আজ বিধানসভায় মৎস্যজীবীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণাকে প্রশংসা করলেন শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা রামনগরের প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক। তিনি বলেন, আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছেন শঙ্করপুর থেকে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মাকালি ট্রলার, তাতে উড়িষ্যার ৩ জন সহ পশ্চিমবঙ্গের মোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন। এখনো 4 জনের খোঁজ পাওয়া যায়নি, বাকি 11 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃত পরিবারের প্রতি 5 লক্ষ টাকা এবং একজনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরিতে নিযুক্ত করার আশ্বাস দিয়েছেন। স্বদেশবাবু বলেন, এই ধরনের মানবিক মুখ্যমন্ত্রী তিনি এই প্রথম দেখলেন। তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, ওড়িশার যে 3 জন অধিবাসী ছিলেন তারা একটি পরিবারের 3 ভাই, তাদের জন্য ওড়িশা সরকারের সঙ্গে কথা বলে কিছু একটা উপায় করে দেওয়া তাদের পরিবারের জন্য। এছাড়াও যাদের খোঁজ পাওয়া যায়নি তাদের পরিবারের জন্য কিছু একটা সুরাহা করে দেওয়ার জন্য তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, এর ফলে মৎস্যজীবীরা অভূতপূর্বভাবে উপকৃত হবে। কেউ বলেন, পশ্চিমবাংলার সমস্ত মৎস্যজীবী সংগঠন মানবিক মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন। তিনি আশাবাদী, মৎস্যজীবীদের কল্যাণের জন্য তিনি আগামী দিনে ভাবনা চিন্তা করবেন। আমি স্বদেশ নায়ক, শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং রামনগরের প্রাক্তন বিধায়ক। আজ বিধানসভায় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আমার পশ্চিমবঙ্গ সরকারের যে মৎস্যজীবী মারা গেছেন, মাকালি ট্রলারে 15 জনের ভিতরে 3 জনের উড়িষ্যার আর 12 জন আমাদের পশ্চিমবঙ্গে অধিবাসী। আমরা 5 লক্ষ টাকা জানতে পেরেছি এবং একটি পরিবারকে, তাদের প্রত্যেক পরিবারে একজনকে সিভিক পুলিশে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে এবং সেটা আগামী রবিবারের দিন ব্লকে গিয়ে তাদের হাতে সমস্ত নথিপত্র তুলে দেওয়া হবে। আমরা আপ্লুত এবং আমরা আশা করতে পারিনি যে এই ঘোষণা যে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী এই মৎস্যজীবীদের কথা ভেবে করবে। বিগত সরকার চলে গেছে, আমরাও দেখেছি। এইরূপ উদ্যোগ বা এইরূপ পরিবারের পাশে দাঁড়ানো আমরা কোনো সরকারকে দেখিনি। আমাদের অ্যাসোসিয়েশন তথা পশ্চিমবঙ্গের যে আমাদের অ্যাসোসিয়েশন সমস্ত, তার পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং তৎসহ আমার আরেকটি কথা রয়েছে যে 3টি পরিবার উড়িষ্যার রয়েছে, একই পরিবারের 3 ভাই, তাদের জন্য কিছু চিন্তাভাবনা করা এবং উড়িষ্যা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে তাদের যদি কিছু করা যায়, যেভাবে আপনি মানবিকতার মুখ দেখিয়েছেন এবং মানবিকতা দেখিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সেরূপ যেন উড়িষ্যা গভর্নমেন্ট এটা করে। আমার 50 বছর এই মৎস্যজীবী সংগঠন এবং মৎস্যজীবী সাথে আমি এখনো রয়েছি এবং আমার জ্ঞাত যে এই রকম যে কোনো দৃষ্টান্তমূলক একটা মৎস্যজীবীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমরা কোনোদিন কোথাও দেখিনি। আমি আশা করব যে আপনার যে সরকার এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার, তার যে মৎস্য ডিপার্টমেন্ট, তার সেলের তরফ থাকতে আমিও আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। শুধু একটি কথা থাকবে, যে পরিবারগুলো এখন নিখোঁজ থাকবে তাদের পরিবারের কথাগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে 11 জনের হয়ে গেলে যে পরিবার 4টি থাকবে তা পাওয়া যাবে না, এখনও তাদের পরিবার সাহায্য যেন পাবে এবং সেই ডিএনএ টেস্ট সেই 4টি পরিবারের কথা আপনাকে চিন্তা ভাবনা করতে বলছি। নমস্কার।